হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তো এটা অনেক দিনের আগের ভিডিও করে রেখেছিলাম বন্ধুরা, তো সময়ের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, অনেক দিন বলতে কখন হয়েছে আমি ভিডিওটা করেছিলাম যখন আশ্বিনের আন্ধে কার্তিকে খায় পুজোটা এসেছিলো, তখনই আমি ভিডিওটা করেছিলাম। আগের দিন আশ্বিনের আন্ধে কার্তিকে খায় পুজোর আগের দিন আমি ভিডিওটা করেছিলাম। তো তোমাদের সাথে এতদিন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো কিছু কারণবশত তো আজকে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে তোমাদের সাথে শেয়ার করছিলাম বাইরের পরিবেশটা, তো অনেকটাই ভালো লাগছিল কারণ আজকে মা ঘরে নেই। তো সকালবেলা উঠে আমি সব কাজ করতে হবে, তো তার জন্য আমি উঠে পড়েছিলাম কাজ করার জন্য। তো কালকে তো আশ্বিনী পুজোর পুজো আছে, তো তার জন্য অনেকেই কাজ করতে হবে, ঘর লেপা পোছা অনেক কিছুই আছে। তো সব কিছু আজকে আমাকে করতে হবে কারণ মা তো ঘরে নেই, তো তার জন্য আমাকে করতে হবে। মা গিয়েছে মামাদের বাড়িতে কারণ মা দিদার শরীরটা অনেকটাই খারাপ, তো তার জন্য মা গিয়েছিল মামাদের বাড়িতে দিদাকে দেখার জন্য। তো মা বলেছিল আমাকে ঘরের সব কাজ করে রাখতে কারণ কালকে পুজো, তার জন্য আমি সব কাজ এখন করে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে মাটি নিয়েছি কারণ আজকে আমাদের বারান্দাটা লেপতে হবে, তো তার জন্য আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিয়েছিলাম। ঘরটা মুছার পরে আমি এখন মাটি নিয়ে নিয়েছি, তো এখন আমি ঘরটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘরে চলে এসেছি। তো আমি বারান্দাটা এখন ভালো মতন লেপে নেব। তো দেখতে পাচ্ছি এটা ঠাকুরঘরটা দেখতে পেলে। তো ঠাকুরঘরের সামনে আমার বারান্দাটা এখনও কাঁচা রয়েছে, তো তার জন্য বারান্দাটা এখন ভালো মতন লেপে নেব। তো মা বলেছিল লেপে রাখার জন্য কারণ মা কালকে আসবে, পুজোর দিন আসবে সকালবেলা, তো মা পারবে না সব কিছু করতে, তো তার জন্য মা বলেছিল আমাকে করে রাখতে। তো দেখতে পাচ্ছ আমি এখন ঘরে কেউ নেই, আমি রয়েছি। বাবাও বাজারের দিকে গিয়েছে, তো ঘরে কেউ নেই, আমি রয়েছি আজকে ঘরে একা কারণ বাবাও গিয়েছে বাজারের দিকে আর ভাই গিয়েছিল কলেজে। তো ঘরে তো আর কেউ নেই, মা তো দিদার বাড়ি গিয়েছে। আর তোমরা তো তোমাদেরকে আগের ভিডিওগুলিতে আমি বলেছিলাম আমাদের বড় দাদা রয়েছে, তো দাদা কাজের সূত্রে বাইরে রয়েছে, জব করে বাইরে, তো তার জন্য দাদা তো নাই, অনেক দিনে হয়ে গিয়েছে দাদা বাড়িতে নাই। কি বলবো বন্ধুরা, অনেকটাই মনে পড়ে দাদার কথা, কিন্তু দাদা নেই এখন, কি করব, কাজের সূত্রে বাইরে রয়েছে। তো তারপরে দেখতে পেলে আমি এখন ঘরটা পুরো আদা লেপে নিয়েছি, অনেকটাই লেপে নিয়েছি, আরও অল্প বাকি রয়েছে, তো ওটা নিয়ে লেপবো। তো তোমাদের সাথে অল্প ভিডিওটা আজকে মানে কি বলবো তোমাদেরকে, মানে ঘরটা লেপতে লেপতে অনেকটা হরান হয়ে গিয়েছি, তো তার জন্য অল্প ভিডিও করে দেখতে পারছো কি শয়তানি করছে আমি একা একা। আর কি করব বন্ধুরা, ভালো লাগছিল না, মোবাইলে গান চালিয়ে লেপালেপি করছিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখনও অনেক দূর রয়েছে কাজ, তো করে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। তো দেখতেই পারলে আমি ঘর লেপতে লেপতে 8টা বেজে গিয়েছিল সকালের। তো 8টার সময় আমাদের এখানে সাপ্লাই জল দেয়, তো জল ভরার জন্য আমি এসে পড়েছিলাম। ঘরটা পুরো লেপা হয়নি, তো জল এসেছে, তো কি করব, ঘরে তো কেউ নেই জল ভরার জন্য, তো আমি জলটা ভরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালবেলায় কি রৌদ্রটা দিয়েছে, কি বলবো তোমাদেরকে, এই গরমটার ভিতরে কাজ করছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে দেখে, আমার অনেকটাই ভালো লাগছিল। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে আর একটা কি জানি এসে কানের সামনে দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, ছোট্ট একটা পোকা ডিস্টার্ব করছিল, এখানে জল পড়ছিলাম আমার কানের সামনে এসে কেরম করছিল। তো তারপরে দেখতে পেলে তোমরা আমি এখানে চলে এসেছিলাম, এটা আমাদের দরজার সামনের একটা কল, তো এইখানেও সাপ্লাইটায় তো জল পড়ে, তো আমি এখানেও জল ভরছি আর আমাদের যেখানে কলটা ওই জায়গাতেও আমি জল ভরছি, দুনো জায়গাতে। তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছিল। তো এটা আমাদের পাশের বাড়ি, এখানে ভাড়া থাকে মানুষ অনেকজন, তো এখানে দেখতে পাচ্ছ তারাও জল নেবে অল্প পরে এসে। তো আমি এক এক করে সবগুলো জল ঘরে নিয়ে রাখছি, বালতি কলসি করে সব কিছু ভরা হয়ে গিয়েছে আমার এখন। তো তারপরে আমি ঘরে এসে ঘরটা পুরো কমপ্লিট করে নিয়েছি, লেপাটা পুরো হয়ে গিয়েছে। তো দেখতেই পারলে তোমরা, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা ঘরে কে কে কাজ করো আমাকে অবশ্যই জানাবে। আমি তো সম্পূর্ণ কাজ করতে পারি না, যেগুলো আমার কাজকর্ম থাকে ওগুলো আমি সবগুলো করি। মা আসলে তো কাজটা আমার একটু কমে যায়, কিন্তু মা যখন চলে যায় কোথাও ঘুরতে তখন আমার সবগুলো কাজ আমারই করতে হয়। তো আজকে মা নেই বলে আমার সব কাজ আমার করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে এসে এতটা গরম দিয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘামে আমার মুখটা কি অবস্থা। চলো বন্ধুরা স্নান করে এসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। তো কি বলবো তোমাদেরকে, এতটা গরম দিয়েছে কাজকর্ম করে আর থাকতে পাইনি, তো হঠাৎ করে জলদি করে স্নানটা করে চলে এসেছি ঘরের দিকে। আর স্নানটা করে এসে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, অনেকটাই ভালো লাগছিল কারণ কেউ অনেকটা গরম দিয়েছে, তার মধ্যে কাজকর্ম করেছি, তো তার জন্য অনেকটাই মানে স্নানটা করে অনেকটাই ভালো লাগছে। তো এসে তোমাদের সাথে অল্প শেয়ার করছি, দেখতেই পাচ্ছ কি করছি আমি। তো এখন আমি ঘরে একা একা বসে রয়েছি, তো মার কথা মনে পড়ছে আর ঘরে কেউ নাই। তো ঘরে কেউ না থাকলে একা একা থাকলে অনেকটাই এরকম জানি লাগে
কি বলবো তোমাদেরকে। তো আমি বসে রয়েছি, তো তোমাদের সাথে অল্প কথা বলছিলাম, কি মানে কি বলবো তোমাদেরকে, আমি যে তোমাদের সাথে আমার ভয়েস ওভারটা এখন দিই, মানে ভালো লাগে না, সবসময় ভাবি কি অল্প ভিডিওতে কথা বলে তোমাদের সাথে মানে আওয়াজটা দিই, কিন্তু আমাদের এখানে এত কাজ হয় মেশিনের আশেপাশে, তার জন্য আমি ভিডিওটা এমন করে দিতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমি স্নান করে ঠাকুর পুজোটা এখন দেবো। তো দেখতে পেলে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আর দেখতে পেলে বাইরের দৃশ্যটা এতটা রৌদ্র দিয়েছে, তোমাদের কি বলবো, রৌদ্রের জন্য আকাশটা পরিবেশটা অনেকটাই ভালোই লাগছিল দেখে। তো তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছিলাম ঠাকুর দেওয়ার জন্য, এখানে ঠাকুরটাও দিয়ে দিয়েছে। তো আজকে একাদশী ছিল বন্ধুরা, তো বাবা আজকে একাদশী রয়েছে, তো বাবা বাজার থেকে আসলে সাবু কলা খাবে, তো তার জন্য আমি এখানে সাবু কলা দিয়ে ভালো মতন ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো দেখতেই পারছো, আর ঠাকুর পুজোটা দিয়ে অনেকটাই ভালো লাগছিল। তো এখানে দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুর পুজোটা দিয়ে কেমন লাগছিল। আর তারপরে এতটা গরম দিয়েছে কি বলবো, ঠাকুর পুজোটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে বাইরে বেরিয়ে আমি এখন রান্নাঘরের দিকে যাব, কারণ অনেকটাই কাজ আছিল। তো দেখতে পারছো, তো রান্নাঘরের কাজকর্ম করে আমি চলে এসেছিলাম অল্প সেলাইয়ের কাজ করার জন্য, কারণ কাস্টমার এসেছিল সেলাইয়ের ব্লাউজ বা আরও অনেক কিছু দিয়েছিল। তো ব্লাউজটা নিয়ে এখন কাটিং করেছিলাম, তো ব্লাউজটা বানাবো। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।